ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে, পটলের পাসিন্দা। তো অনেকভাবেই তো পটল খেয়েছেন, এইভাবে একবার পটলের রেসিপি বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো পটল পাসিন্দা রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে এইভাবে ছিলে নিয়েছি, আলু পিছু কেটে নিয়েছি। এবারে এগুলোকে এভাবে কেটে নেবো একটু। প্রত্যেকটা পটলকে এভাবে একটু দাগ দিয়ে কেটে দেব। সবগুলো কাটা হয়ে গেছে। এবারে এটাকে একটু হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। এইভাবে ঘষা ঘষা মাখিয়ে দেবো হলুদগুলোকে। কড়াইখানা বসিয়ে দিয়েছি, সাদা তেলে আমি এই রেসিপিটা বানাবো। আর এইখানে বন্ধুরা কাজু বাদাম পেস্ট আছে, আমি এটাকে লিকুইড দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এইখানে একটা বড় সাইজ টমেটো পেস্ট আছে, আর এখানে দুটো মাঝারি সাইজ পেঁয়াজকে চপ করে নিয়েছি। আর চলুন, তেল গরম হয়ে গেছে, আর এখানে আমি যে হলুদ লবণ মাখানো পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই তেলেই আমি রান্নাটা করে নেব। এখানে দুটো ছোটো এলাচ, 4টে লং আর দারচিনি নিয়েছি, দিয়ে দেব। এলাচটা ফাটিয়ে দিই, নাহলে গায়ে তেল ছিটে পড়বে। একটু লাল করে ভেজে নেব, গন্ধটা যতক্ষণ না ছাড়ছে একটু ভাজবো। ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। লাল করে একটু ভেজে নেবো পেঁয়াজগুলো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কালারটা সুন্দর আসবে লাল লঙ্কার গুঁড়ো দিলে। এবারে টমেটোর পেস্ট দিয়ে দেবো। তাকে ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর গন্ধটা যায়। আদা রসুন 1 চামচ দিয়ে দেবো। অল্প করে হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, পটলগুলো দিয়ে দেবো। দু 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব, নেড়ে দেবো। এটাকে একেবারে ধিমে আছে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। সুন্দরভাবে তেল কেটে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে দেবো। এটা কাজু দুধ দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। এবারে একেবারে ধিমে আঁচ আছে, নাহলে কাজুটাও বসে যাবে। তাহলে
কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। তো এইভাবে পটলের একঘেয়েমি রান্না যদি খেতে পছন্দ না হয়, এরকম পটল পছন্দ রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে আশা করি। একটু 2 মিনিট নাড়াচাড়া করে নেব। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবে। এটাকে এবারে 5 মিনিট একটু আমি এটাকে রান্না করে নেব, কেননা গ্রেভিটা তো এতটা থাকবে না, এর গ্রেভি একেবারে মাখা মাখা হবে। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন গ্রেভিটা এবারে কত সুন্দর হয়েছে। এবারে এটা আমি অল্প করে একটু লবণ দিয়ে দেব, অল্প করে একটু চিনি, একটু ঘি দিয়ে দেব। গরম মশলা একটু দিয়ে দেব। তো বন্ধুরা আমাদের পটলের রেসিপিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে সার্ভিংগুলো সার্ভ করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখুন সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। তো আমার এই পটল পাসিন্দা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে এরকম নতুন নতুন রেসিপি দেখার সুযোগ পেয়ে যাবেন। তাহলে আমি আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন, পাশে থাকবেন বন্ধুরা, একটু সাপোর্ট করে যাবেন যাতে আমি এগিয়ে যেতে পারি একটু। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।